ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। সময় বাজে 7:30। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি একটু অন্যরকম। সেটা হচ্ছে আমি খুব কম সময়ের মধ্যে কতগুলো রান্না করব আর আমার কাজ কত কম সময়ের মধ্যে আমি কমপ্লিট করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে আর সময়ের সাথে সাথে কিভাবে কাজ করি সেটাও তোমরা জানতে পারবে আর দেখতে পারবে। তার জন্য তোমাদের দেখতে হবে ভিডিওটা। তো প্রথমেই কিন্তু আমি দেখতেই পেলে ভাতের জল বসিয়ে দিচ্ছি আর সমস্ত বাসি কাজ সেরে চলে এসেছি ঘরের রান্নার সাথে। তো সেই জন্যই আমি অন্য সকালের যে কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো প্রথমেই চলে এসেছি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি আর ভাতের জল বসিয়ে দিয়েছি সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আগে চালটা ভিজিয়ে দিই। তো চালটা আমার যেহেতু বাসি কাপড় থাকে তার কারণে তোমাদের দাদাই চালটা ভিজিয়ে দিয়ে আমায় হেল্প করে। এটা সত্যি আমার প্রচণ্ড হেল্প। আর তারপরে একটু উষ্ণ গরম জল খেয়ে নেব। আমার খাওয়া হয়ে গেছে, মানে ছেলের জন্য। তো ছেলেকে এটা জল গরম করে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য করে নিলাম চা। তো আমার কিন্তু একটু অবসর নেই, সেটা সকালবেলাটা আমার এইভাবেই কাটে। আমি যদি মনে করি যে 10 মিনিট 15 মিনিট চা খাবো রিল্যাক্স করে, তারপরে আমি সে ভাত বসাবো, তাহলে কিন্তু আমার হাজব্যান্ড না খেয়ে যেতে হবে, এটাই কিন্তু হয়। তো যাই হোক, এদিকে ভাত হচ্ছে, এদিকে বসিয়ে দিলাম মুসুরির ডাল। তো মসুর ডাল, প্রথমে ডালটা আমাদের বাড়িতে মোটামুটি প্রত্যেক দিনই হয়, আর ডালটা অনিবার্য। তো ডালটা আগে করে নিয়েছি। আর কি কি রান্না করছি, কত কম সময়ের মধ্যে কি কি কাজ করছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার কড়াইয়ের পরিস্থিতিটা কি হয়ে গেছে। আগে রান্না হয়েছিল সেই কড়াইটা তো মেজে নিইনি, ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদা কিন্তু খেতে বসে গেছে। আমার ব্যস্ততা তো বুঝতেই পারো। তো কোনো রকমে একটু মাছের মানে গ্রেভিটা দিয়ে মাছের তরকারি, ডাল, এগুলো দিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর এখানে বসে গেছি এখন সবজি কাটার জন্য। সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব তার জন্য। আর একবারে গামলার মধ্যে জল নিয়েছি, দেখতেই পাচ্ছ। তাহলে কি হবে, আমার একবারে কিন্তু সবজিগুলো মানে দুবার ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে ফুলকপি, বাঁধাকপি, তারপরে বেগুন, সিম, কুমড়ো সব কিছু দিয়ে তরকারিটা বানাবো। তো সবজিগুলো আগে কেটে নিই। আর এদিকে দেখো আমি একটুখানি তেলের মধ্যে 5 ফোড়ন, একটু আদা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর তারপরে বাকি সবজিগুলো দিয়ে তরকারিটা বসাচ্ছি। আর তরকারি কিন্তু পাঁচমিশালি তরকারি, গ্যাস কিন্তু একটা সিমে দিয়ে রেখে দিয়েছি যাতে সেদ্ধ হতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তরকারিটা। আর তাতে কি হবে, তরকারিটা একটু ভাজা ভাজাও হবে। সবজিটা যদি আমি ভেজে না নিই, আর এমনি দেখবে অনুষ্ঠান বাড়িতে যে সবজি তরকারি করা হয় তখন কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নেয়, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। আর এত কিছু ভেজে আলাদা সম্ভব না, আর অনেক তেলেরও পরিমাণ লাগবে। তো যেহেতু সেটা কোনো রকমভাবেই সম্ভব না, তো সেটাই চেষ্টা করছি যে গ্যাসটা কমিয়ে রেখে সেই কাজগুলো করতে।
আর এই দিকে দেখো এতক্ষণ পরে মাছ রান্না হলো, আর তোমাদের দাদাকে তো কখন দিয়ে দিয়েছি, মানে কোনো রকমে মাছের মশলাটা যখনই একটু ভাজা হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর কড়াই তো দেখতেই পেয়েছিলে কি কড়াই পুড়েছিল। আর তারপরে আমি কি করলাম, গরম গরম কড়াইটাকে মেজে নিয়ে আসলাম, তার জন্য কড়াইটাও কিন্তু একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। আর পাঁচমিশালি তরকারি খেতে হলে একটু বড়ি, শীতকালে হবে না তা তো হতেই পারে না, তার জন্য একটু বড়ি ভেজে নিয়েছি আর বড়িগুলো একটু ভেঙে ভেঙে নিলাম। তাহলে কি হবে, প্রত্যেকটা সবজির মধ্যেই আমরা পাবো, সবজি মুখে দিলেই আমরা বড়িটা পেয়ে যাব, ভালো লাগবে খেতে। আর এই দিকে সবজি তরকারি আছে, ডাল হচ্ছে, এদিকে ভাজা কিছু হবে না, তার জন্য আবার এখানে আলু ভেজে নিচ্ছি। আর আমার ছেলের তো আলু ভাজা ভীষণ প্রিয়, আর চেষ্টা করি মানে সবার জন্যই তো করতে হবে। আর এই দিকে ওই দুটো কড়াই তো হচ্ছে, আটা মেখে নিচ্ছি। ওর ঠাকুমা ও সবাই এরা রুটিই খায় সকালবেলাটা, তার জন্য আবার রুটি করার জন্য আটাটাও মেখে নিচ্ছি এই কাজের ফাঁকে। আমি এইভাবেই ঠিক গুছিয়ে কাজ করি, যার জন্য আমার সমস্ত কিছু এক সময়ের মধ্যে হয়ে যায়। খুব ব্যস্ততা, খুব তাড়া লাগে, কিন্তু তারপরেও চেষ্টা করি এইভাবেই কাজগুলো করার জন্য। আর তোমাদের যারা আমার মতো ব্যস্ততার জীবনযাপন, তারা কিন্তু এইভাবে যদি, আজকালকার দিনে দেখো কেউ কিন্তু ঘরে বসে থাকে না, প্রত্যেকেই চেষ্টা করে যে ঘরে বাইরে দু জায়গায় কাজ করার জন্য। সেটা যদি সকালে রান্না বসিয়ে বেলা 2-3টে অবধি রান্নাই করতে সময় লেগে যায়, তাহলে কিন্তু তারা আর বাইরে কোনো জব করা সম্ভব হবে না। আর এইভাবে যদি কাজ করো তাহলে কিন্তু এটা একদম মুশকিল আসানের মতো কাজকর্ম হয়ে যাবে। আজকে তোমাদের আমি এইভাবেই ভিডিওটা দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো কতটা কম সময় কিভাবে আমি কাজ করছি, তোমাদের এটা উপকারে আসবে, তার জন্য ভিডিওটা করলাম আমি। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো প্রত্যেকটা রান্না তোমার হয়ে গেছে, আর এদিকে বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো রুটি। আর আমি রুটি এইভাবেই করি, আমি কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই না, আমি একটা একটা করে রুটি এইভাবেই বানাই। আর প্রত্যেকটা রুটি দেখো হয়ে গেছে, আর খুব সুন্দর রুটি হয়ে গেছে। আর নিচে কিন্তু তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই, আর যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি যে আমি এর নিচে একটা মানে কাপড় হোক পেপার হোক দিয়ে দিই, তাতে করে কি হয় রুটিগুলো ঘেমে নষ্ট হয়ে যায় না। আর আজকে আমাদের যে ফুল রান্নাটা কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর সাথে আছে মাছের ঝাল, ভোলা মাছের ঝাল, বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে, আর সাথে আছে আলু ভাজা, আর তো বললামই মুসুরির ডাল। এই আজকে আমাদের রান্নায় ছিল। আর কতটা কম সময়ের মধ্যে করলাম বা সব কিছু কী করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আমাদের রান্নাঘরেই কিন্তু অর্ধেক সময় আমাদের কাটে, আর ঘরের লক্ষ্মী রান্নাঘরেই থাকে। আর সেটা এই কারণেই, মানে এটাই যে প্রত্যেকে কিন্তু আমরা জানি যে প্রত্যেকের বাড়িতে যখন কারো বাড়িতে যাওয়া হয়, প্রথমে কিন্তু আমরা তার রান্নাঘরটা দেখি, সে কতটা পরিষ্কার বা কতটা নোংরা তার রান্নাঘরেই এটা প্রমাণিত হয়। তো দেখতেই পাচ্ছ যে আমি আমার রান্নাঘরটা হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে দিয়ে চেষ্টা করি, হয়তো পুরোপুরি হয়ে ওঠে না, তাও হয়তো পারফেক্টভাবে হয় না, কিন্তু আমি চেষ্টা করি এইভাবেই পরিষ্কার করার। বা এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে বা তোমাদের মনে হয় যে না আমি এটা ঠিকমতো করছি না বা গোছাচ্ছি না বা পরিষ্কার করছি না, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, সেই জিনিসটা আমি চেষ্টা করব। আর আমার রান্নার ওখানে যে টিনগুলো আছে সেই টিনগুলো কিন্তু আমি মাঝে মাঝে বলতে প্রায় মাসখানেক পর পরিষ্কার করা হয়। আর এখন দেখো 10টা 20 বাজে, আমার তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি,
ঘন্টার মধ্যে বুঝতেই পারলে 7:30 থেকে ব্লগটা শুরু করেছিলাম। আর তারপরে চলে এসেছি দেখো বিছানা অগোছালো অবস্থা, ছেলে পড়তে বসছিল, আঁকতে বসছিল, তো সেই অবস্থায় বিছানাটা আছে। আর এখন আমি চুড়িদার পরে নিয়েছি, সেটাও তোমাদের কারো অজানা কারো জানা। তো আমি যাব কাজে, তার জন্য আমি চুড়িদারটা পরে নিয়েছি। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা মোটামুটি ঘুম থেকে উঠে একবার বিছানা তুলে গোছানো হয়ে যায়, কিন্তু তারপরে যে ছেলে বিছানায় ওঠে বা এটা ওটা করে এলোমেলো হয়ে যায়, সেটা একটুখানি সুন্দর করে নিজের মন মতো করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে আরও যে কাজ আছে সেটাই এখন করব। তো এখন সেমন কোনো কাজ নেই, দেখতেই পেলে রান্না, ঘর পরিষ্কার করা সমস্তটাই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যে জামা কাপড় কিছু ভেজা থাকে সেগুলো আমি ঘরের দড়িতে আমাদের মেলে দিতে হয়, যেহেতু আমাদের তো আর এক্সট্রা কোনো ঘর নেই, তো এখানেই রাখতে হবে সেগুলো। সেগুলো আমি বাইরে কিছুটা মেলে দিয়ে আবার কিছুটা শুকিয়ে গেলে ভাঁজ করে রেখে দিই। আর এখন চলে যাব আমি কাজে। তো আজকের ভিডিওটাও কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।